আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যার নাম ইসমাঈল, সন্তান যখন বাবার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো, আল্লাহ তাআলা তার খলিলের মনের অবস্থা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা পরপর 3 রাত্র স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর রাহে কুরবানি করো। পরের দিন 100 উট কুরবানি করেছে। আবার এর পরের দিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখাইতেছেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। এইরকম পরপর 3 রাত্র আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন, আসলে আমার প্রিয় বস্তুটা তো হলো আমার সন্তান ইসমাঈল, এর থেকে আমার প্রিয় বস্তু আর কিছুই নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার মাকে এসে বললেন, ইসমাঈলকে আজকে তুমি সাজায়া দাও, মালিকের দাওয়াতে ইসমাঈলকে নিয়ে যাব। যখন বাবা এবং সন্তান বের হয়ে গেলেন ঘর থেকে, শয়তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে এসে বলতেছে, হাজেরা, তোমার এই সন্তান কই যাচ্ছে তুমি কি জানো? বলে, হ্যাঁ আমি তো জানি, মালিকের দাওয়াতে যাচ্ছে। এই জন্য ওর বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাচ্ছে সন্তানকে মালিকের দাওয়াতে। শয়তান বলতেছে, না, তোমার সন্তানকে আজকে আল্লাহর রাহে, মালিকের রাহে কুরবানি করবে, এই জন্য তোমার সন্তানকে নিয়ে যাচ্ছে। কেমন তাকওয়াবান ছিলেন নবীরা এবং তেনাদের স্ত্রীরা! যখন শয়তান এই কথা বলল, তোমার সন্তানকে মালিকের দাওয়াতে নিয়ে যাচ্ছে, কুরবানি করবে, তখন ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলতেছে, যদি মালিকের জন্য আমার সন্তানকে জবাই করতে হয়, আমার সন্তান ইসমাঈলকে যদি কুরবানি করতে হয়, আমার একজন সন্তান নয়, আমার যদি শত শত সন্তান থাকতো, তাহলে আমি মালিকের জন্য কুরবানি দিয়ে দিতাম। সুবহানাল্লাহ! কেমন তাকওয়াবান তারা! যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে মিনা ময়দানে যাওয়ার আগে শয়তান 3 বার ধোঁকা দিয়েছে, হে ইসমাঈল, তোমার বাবা তোমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, বাবাকে বলতেছে, বাবা, আপনি কি আমাকে কুরবানি দেওয়ার জন্য, জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই শয়তান আসছে, তুমি পাথর মারো। পাথর মারার পরে হাজী সাহেবরা যে হজ করতে গেলে 3টা পাথর মারতে হয়, যদি এই পাথর না মারে তাহলে হজ হবে না। আল্লাহ তাআলার নিকটে তাদের এই কার্যক্রমটা, এই পাথর মারাটা এত পছন্দনীয় হয়েছে, হাজীদের জন্য ওয়াজিব করে দিলেন। মিনা ময়দানে যাচ্ছেন, যাওয়ার পরে এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলতেছে, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ও আমার সন্তান ইসমাঈল, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে আল্লাহর রাহে কুরবানি করতেছি, জবাই করতেছি। তো এত দূরে আসার পরে এখন বলতেছে, বাবা, আমি তোমাকে স্বপ্নে দেখেছি আল্লাহর রাহে কুরবানি করতেছি, এতে তোমার কি অভিমত? সাথে সাথে জানায়া দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা জান, আল্লাহ তাআলা আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই বাস্তবায়ন করেন। ঐতিহাসিকগণ
ইতিহাসের মধ্যে লিখেছেন যে কত নমনীয় পিতার প্রস্তাব আর কত সুন্দর পুত্রের দ্বিধাহীন উত্তর। ঐতিহাসিকগণ লিখেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহর হুকুম পালনের জন্য নিজের বাবাকে সহযোগিতা করেছেন কুরবানির জন্য। যদি আমাদের বাবা মায়েরা আমাদেরকে বলতেন তোমাকে আজকে কুরবানি করা হবে, কি হালত হইত। তখন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলতেছে তোমাকে কুরবানির জন্য আমি এখানে নিয়ে আসছি, তখন জানায়া দিলেন আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন। তবে আব্বা জান, আপনি আমাকে কুরবানি করবেন ভালো কথা, আমার কোনো দুঃখ নাই। আমি আরো আনন্দিত হইয়া আমি এই জবাবটা দিয়ে দিলাম। কিন্তু যদি আপনি বাড়িতে থাকতে এই কথাটা আমাকে বলতেন, আমার মা দুখুনি বাড়িতে একা, আমার মাকে আমি বলে আসতে পারতাম। কিন্তু বাবা আপনি ওখানে বলেন নাই, আমার কোনো আফসোস নাই। তবে আপনি যখন বাড়িতে চলে যাবেন আমাকে জবাই করার পর, আমার মা যখন আমাকে না পাবে, আমাকে যখন না দেখবে, তখন হাউমাউ করে কান্না করবে। আব্বাজান, তখন আমার মাকে ধমক দিয়েন না। আর আমাকে জবাই করার পরে যে রক্তগুলো আমার জামার মধ্যে থাকবে, ওই জামাটা নিয়ে আমার মায়ের কাছে দিয়ে উছাইয়া দিয়ে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানির জন্য প্রস্তুত হতে বললেন, তখন ইসমাইল নবী, ছোট ইসমাইল নবী বাবাকে বলতেছে আব্বাজান আমার চোখগুলা বেঁধে ফেলেন, আমার হাত পা গুলো বেঁধে ফেলেন, কারণ যদি আপনি আমাকে জবাই করতে চান, ওই অবস্থা যদি আপনার মায়া চলে আসে আমার প্রতি, তাহলে আপনি ফেল হয়ে যাবেন আল্লাহর পরীক্ষায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল নবীর হাত পা বাঁধলেন, চোখ পর্যন্ত বেঁধে দিলেন, এবং ইসমাইল নবী বাবাকে বলতেছে আব্বাজান আপনার চোখগুলো বাঁধেন। চোখ বাঁধার পরে এখন ছুরি চালাচ্ছে। যখন ছুরিটা চালাইলেন, ইসমাইল নবীর গলার মধ্যে আল্লাহ তাআলা ছুরিকে অর্ডার দিয়ে দিলেন, হে ছুরি, আমার ইসমাইলের জন্য একটাও পশম না কাটে। ছুরি আর ইসমাইল নবীর গলার মধ্যে যখন চালায়, ছুরি আর কাজ করে না। আবার ইব্রাহিম নবী প্রস্তুত হইলেন, সন্তান এবার তোমাকে জবাই করব, যতক্ষণ পর্যন্ত আমার হাতে রক্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি ছুরি চালাইতেই থাকব। এবার যখন ছুরি চালাইবেন, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিয়ে দিলেন, হে জিবরাইল, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলকে সরায় দিয়া ছুরির নিচে দিয়ে দাও। যখন জিবরাইল